الحمد لله نحمده ونستعينه ونستغفره من يضلله فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. একটু সবাই বলেন কষ্ট করে, পরের অংশটা সবাই বলেন, বলেন দেখি পরের অংশটা কি? পরের অংশটা কি? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا. কারো জবান যেন বন্ধ না থাকে. حسنت جميع خصاله কই রে খালিদ মোর, কই রে খালিদ মোর এসেছে নতুন বদর, কই রে খালিদ মোর এসেছে নতুন বদর, কই রে সেই দিক বিজয় নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙ্গানির গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙ্গানির গীত. মরণেরই তরে ওদের গজিয়েছে ডানা, এই সুযোগে দে না রে তুই ওদের বুকে হানা. পুরীর পাখা গজায় কখন? মরার আগে. মরণেরই তরে ওদের গজিয়েছে ডানা, এই সুযোগে দে না রে তুই ওদের বুকে হানা. গর্দান নিতে ওই জালিমের হায় রে মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙ্গানির গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙ্গানির গীত. বোঝা যায়? কষ্ট হয়? এত এত ভালোবাসা মিছে অভিনয়, আসলেও পৃথিবীতে কেউ কারো নয়. মানে যারা ঠিক কইলেন না ওদের সব আপন.
এত এত ভালোবাসা মিছে অভিনয়, আসলেও পৃথিবীতে কেউ কারো নয়। করুণায় খুলে দিল বেঁধে রাখা চোখ, করুণায় খুলে দিল বেঁধে রাখা চোখ। প্রিয়তম প্রিয়জন দূরে দূরে রয়, এত এত ভালোবাসা মিছে অভিনয়, আসলেও পৃথিবীতে। বাহ, আপনাদের সুর তো অনেক ভালো। আর একবার বলেন, আসলেও পৃথিবীতে। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন তো কার কাছে জবান বন্ধ। জিকির করে না কে কে, খেয়াল করেন একটু। মরার সময় কলেমা চায়, অথচ কলেমা পড়তে চায় না। হ্যাঁ না, বসে আছে। একটু জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরস্থানবাসীর রুহের মাগফিরাত কামনায় ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী থানার পশ্চিম সুখাতি দোলারপাড়, তাই না, ইন্তেজামিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, সদস্য ৪ নং ওয়ার্ড নেওয়াশী ইউনিয়ন পরিষদ, আল্লাহ তাআলা আজকের এই সভাপতি মোহাম্মদ মেসের আলী ভাইয়ের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের ভোটে নির্বাচিত ৭ নং ওয়ার্ডের ৭ নং ইউনিয়নের নেওয়াশী ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান, আল্লাহ তাআলা তার হায়াতে তৈয়বা দান করেন, বলেন আমিন। আরও পোস্টারে যাদের নাম আছে আমার প্রিয় ভাইদের, আল্লাহ তাআলা সমস্ত বিশেষ অতিথিদেরকে আপনি কবুল করেন। দূর দূরান্ত থেকে আগত আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে আজম, জাতির সেরেতাজ হযরত উলামায়ে কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালেই বসে আছেন সম্মানিতা মা এবং বোনেরা, সর্বোপরি আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলছেন তো? এটা মিথ্যা কথা। সবাই বললে আওয়াজ আর একটু বেশি হতো। দেখি কারটা ঠিক। জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে কিন্তু গুনাহ হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে আলাদা করে যতদিন দুনিয়াতে জিন্দা রাখবেন, এর মধ্য থেকে আরও একটা রাত্রিকে কোরআনের আলোচনা শোনার জন্য কবুল করলেন। খুশি না বেজার? জানি কষ্ট হচ্ছে, অনেক কুয়াশা, আজকে অনেক ঠান্ডা, ঠান্ডার পরিমাণটা একটু বেশি। আল্লাহ তাআলা এই শীতের মধ্যেও যেহেতু মাটিতে বসে জান্নাতের প্যান্ডেলে বসে বয়ান শোনার তৌফিক দান করলেন। খুশি তো ইনশাআল্লাহ? যারা খুশি হয়েছেন আমার নসিহত তাদের জন্য, যারা বেজার ওদের জন্য কিন্তু আমার ওয়াজ না। যারা খুশি হয়েছেন হৃদয়ের সমস্ত আবেগকে উজাড় করে দিয়া মালিকের দেওয়া জবান দিয়ে চিৎকার করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবীর জন্য, যেই নবীর শাফাআত আমাদের প্রত্যেকের দরকার। রওজা পাকে সালাম পাঠানোর নিয়তে
মহাব্বতে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এলাকায় তো আর মানুষ নাই, আছে? সব কবরে ঢুকছে। যেগুলো জেন্দা সেগুলো এখানে আসছে, যেগুলো মুর্দা ওগুলো তো কবরে ঢুকছে। কি বলেন? মরুগা। যাই হোক, আজকেও জোহরের নামাজের পরে একটা জানাজা পড়েছি, কোটিপতির জানাজা। কয় লাখ টাকা যেন পকেটে নিয়ে গেছে, না 1 টাকাও না। কাপনে কোনো পকেট নাই। এত টাকা রাখবা কোথায়? কাপনে তো পকেট নেই। আপনার সার্জনের সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে, রাস্তায় গাড়ি আটকায়া দিলে সার্জনকে ফোন দিবেন, সার্জন বলবে স্যার এটা আমার পরিচিত, ছেড়ে দেন, দিতেও পারে। ঠিক। কবরে পরিচয় দিবেন, আমি উমুকের সৈনিক, আমি জিয়ার সৈনিক, আমি শেখ মুজিবের সৈনিক, আমি এরশাদের সৈনিক। মাফ করে দিবে না? কেন ভাই? ওইরকম তরিকা কবরে নাই। কবরে যেই জিনিসটা দরকার মাপের জন্য, সেই জিনিসের সাথে আমাদের সম্পর্ক বর্তমান একেবারেই কম। আমার বয়ান শোনার নিয়ম হলো 2টা। একটা হলো, থাক ভাইয়া, আয়াত শেষ হলে বলতে হবে আল্লাহু আকবার। এটা কি বলা যাবে? যত জোরে বলবেন আমার ব্যাটারি তত চার্জ হবে, আমি বলতে থাকবো। ব্যাটারি চার্জ শেষ, বয়ান শেষ। 2 নম্বর হলো, যখন আমি আঙ্গুল তুলবো তখন ঠিক বলে চিল্লাইতে হবে। এই 2টার বাদে বাকি কোনো কথা বলা চলবে না। আয়াত শেষ হলে কি আল্লাহু আকবার, আর আঙ্গুল তুললে কি? এই 2টা যত জোরে বলবেন আমার ব্যাটারি চার্জ হবে। বাড়তে এই যে কথা বলতেছেন, হবে না, কথা বলা যাবে না। অটোর যদি চার্জ শেষ হয়, এখানে ডাকাত আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি বলেন দোস্ত সামনে বড় বিপদ, তোর পা ধরে বলি আর 1 কিলোমিটার আগাও, আগাবে না? কেন? চার্জ না থাকলে অটো যায় না? যায়, ঠেলে নিয়ে যাওয়া লাগে, কোনো কাম হয় না। তা আমার ব্যাটারি যতক্ষণ চার্জ হবে আমি চালাইতে থাকবো। ব্যাটারির ড্যাম, বয়ান কিন্তু শেষ। দেখি কি বুঝলেন? ঠিক আছে। এই সামনের যে বাসটা, এটা হলো সামনের অংশ। এই যে এটি, এই কয়টা লোক সামনের, আর বাকি সব পিছনের। দেখি আওয়াজ পিছনের বেশি না সামনের বেশি? প্রত্যেকবার সামনেই যেতে, এবার দেখি পিছনে অনেক লোক দিলাম। আগে পিছনের ভাইয়েরা বলেন দেখি, এবার সামনের ভাইয়েরা বলেন তো। সামনেরটাই বেশি। দেখছেন, বিচারকটাও ঠিক আছে, বারে সামনে বসে আছে তো রায় দিয়ে দিছে। আসলে সামনের আওয়াজটা একটু বেশি শোনা যায়, কারণ কাছাকাছি তো, কিন্তু দূরের আওয়াজ একটু মিষ্টি লাগে বেশি। আমারও দূরের আওয়াজে চার্জ বেশি হয়। ভাইরা আমার, এখন কি জিনিসের দাম কম না বেশি? এই মাঝখানে 2-1 দিন কমছিল, আবার বাড়তেছে না কমতেছে? বাংলাদেশে তো জিনিসের দাম বাড়ার কথা না, বাড়ে কেন? সিন্ডিকেট। যার কারণে যারা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, আর মরতেছি কিন্তু আমরা। গতকালকেও আলু কিনছি আর ৭৪ টাকা। সুবহানাল্লাহ বলবেন না? এটা সুবহানাল্লাহর কি হলো? এই যে হুজুকে বলে ফেলছেন। এমন কোন জিনিস নাই যে জিনিসটা আমি ৬০ টাকার নিচে কিনি নেই কয়েকদিন আগে, আবারও ওইদিকে রাস্তা হাঁটতেছে। তা আপনারা যারা অমনোযোগী তাদের জন্য বলছি, আমার বয়ান যেভাবে শুরু করা লাগে আমি সেটাই করতেছি। একটু ব্যাটারিটা ভালো করে চার্জ দিতে হবে। এক এক করে বাড়ছে শুধু সব জিনিসের দাম, আয়টা তো আর বাড়ে না ভাই, ঝরাই যতই ঘাম। দাম বেড়েছে চাল ডালের, দাম বেড়েছে আলুর, ইঞ্চি মাটির দাম বেড়েছে, দাম বেড়েছে বালুর।
এক এক করে বাড়ছে শুধু সব জিনিসের দাম, এটা তো আর বাড়ে না ভাই ঝরাই যতই ঘাম। দাম বেড়েছে চাল ডালের, দাম বেড়েছে আলুর, ইঞ্চি মাটির দাম বেড়েছে, দাম বেড়েছে বালুর। দাম বাড়েনি মানবতার, দাম বাড়েনি মানবতার, শূন্য পেটের খাম। ক্ষুধার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম, যেথায় ক্ষুধার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম, যেথায় ক্ষুধার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম। দামের ঠেলায় বেলা বাড়ে, লাগে ক্ষুধা বেশি, মনটা কারো চায় যে খেতে হাঁস মুরগ দেশি। সবজি খেতে ইচ্ছে করে ভেজে একটু তেলে, দাম শুনে হায় মাথা ঘোরে কিনতে বাজার গেলে। হায়রে ভুনা ভুনা গোস্ত খেতে জাগে মনে স্বাদ, ভাত জোটে না গোস্ত খাওয়ায় দিলাম শখে বাদ। মনকে বলি বাছরে আগি চেপে বুকের বাম, ক্ষুধার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম। দিন মজুরের চোখেতে জল রুজি তাহার কম, চাল কিনতেই যায় ফুরিয়ে তার পকেটের দম। ঘরে কারো পড়ে আছে অসুখ নিয়ে বাবা, ওষুধ নিবে কি দিয়ে হয় যায় না রে তা ভাবা। রাখুক বোয়াল দুর্নীতিতে আছে সুখী বেশ, হায়নাদের বলে যে আজ দেশের হলো শেষ। যেদিকে যাই সবখানেতেই দুঃখের সর্বনাম, ক্ষুধার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম। রাগ করলেন, কষ্ট পাচ্ছেন? মুসলিম ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, মন খারাপ করার জন্য কোনো ভাষা আপনাদের সামনে আমি ব্যবহার করি নাই। আপনাদেরকে বোঝানোর জন্য কিছু ভাষা আপনাদের সামনে তুলে ধরলাম। বয়ান শোনার মতো পরিপূর্ণ একটা রুচি আপনাদের পেয়ে গেলাম। আয়াত এবং হাদিসও আমি তেলাওয়াত করেছি। এবার বলেন, বয়ান শুরু করছি না করব? করি নাই, এগুলো ফাও। বয়ানটাও শুরু করে দিলাম। দোয়া করে দেন আল্লাহ আমার জবান থেকে এমন কিছু বয়ান বের করায় আনে, যেই কথাগুলোর উপর আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন। যেনারা শোনার জন্য কষ্ট করে বসেছেন তাদেরকেও আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। বন্ধুরা আমার, কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় যেহেতু আজকের মাহফিল, এখানে কি কেউ আছেন যার দুনিয়াতে কেউ মারা যায় নাই? এমন কেউ আছেন? থাকলে দাঁড়াইতে পারেন, পুরস্কার দেওয়া হবে। মানে আপনার কেউ মারা যায়নি, এমন কেউ আছেন? কোনো না কোনো ব্যক্তি ইন্তেকাল করছে, মরে নাই এরকম কোন পরিবারে নাই। মহিলা প্যান্ডেলে মনে হয় কেউ আছে? নেই। বাবা নাই কার? একটু হাত তোলেন। বাবা দেখেন কয়টা লোক, তার দেখেন অধিকাংশদের বাবা নাই। এটা তো হাসির কথা না। দাঁত বের হয়েছে কেন আপনাদের? আবার হাসে। আর হাত নামাইছেন কেন? নামাইতে বলছি। আল্লাহ তাআলা সকল বাবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। আপনারও নাই বাবা? মা নাই কার? হাত তোলেন। মা নাই? আচ্ছা, মাও নাই বাপও নাই, দুই হাত তোলেন। তার দেখেন তারপরও দাঁত বের হচ্ছে। এগুলা কে হাসতেছে আমি বুঝি না। মানে আবু জেহেল ওরে ধরছে ভালো করে। আল্লাহ তাআলা সকল বাবা মাকে জান্নাতবাসী করুক। আমিনটা একটু আকাশ মানে পর্দা কাঁপানো আমিন দরকার ছিল, জোরে বলা উচিত ছিল। জোরে বলেন আমিন। হাত নামান। অনেক দামি একটা দোয়া এখন করা হলো। একটা আমিনের অনেক মূল্য।
আমরা অনেক সময় আমিন বলি টাকা পাওয়ার লোভে অথবা খাওয়ার লোভে। এখানে কোনো খাওয়া দাওয়া আছে? নিঃস্বার্থ একটা আমিন বললাম। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকেও মাফ করে দেন, বলেন আমিন। আমি একটা আয়াত তেলাওয়াত করছি, ভিন্ন আয়াত আজকে। অনেকেই কিন্তু আমাদেরকে বলেন, হুজুর একটু পিতামাতার আলোচনা করবেন অথবা কবরের আলোচনা করবেন, মানে যেই আলোচনাগুলো করলে ওই সলিমদ্দির কোনো সমস্যা হবে না, সেটার কথা বলে দেয়। কবরের আলোচনা যারা আমাকে করতে বলে, আমি তাদেরকে বলি, কবরে গেলে তো আলাদা একটা হিসাব শুরু হয়ে গেল। ওই হিসাবটা শুরু হয়ে গেলে দুনিয়ার হিসাব তো বন্ধ। কবরের আলোচনা করে লাভ কি? জিন্দা আলোচনা করা দরকার, যাতে মরার পর লোকটা ভালো থাকে। মরে গেলে পচে গলে হয়ে যাবে ধুল, ভাবো যদি কখনো তা হবে বড় ভুল। মরে গেলে পচে গলে হয়ে যাবে ধুল, ভাবো যদি কখনো তা হবে বড় ভুল। অনেকে মনে করে মরে গেলাম, পচে গেলাম, গলে গেলাম, হিসাব আমার শেষ। না ভাইজান, হিসাব শেষ হয় নাই, নতুন একটা জিন্দেগির হিসাব আপনার শুরু হয়ে গেল। এই দুনিয়ার জমিন তো সম্পূর্ণ স্বার্থপরের জমি। সন্তান যদি ফোন দিয়া বলে আপেল নিয়ে আসো, আপেল না নিয়ে গিয়ে দেখেন সন্তান কি করে, আপনার দিকে তাকায়ও দেখবে না। অথচ 2 বছরের বাচ্চা কিছুই বোঝে না, বাবা আপেল আনছো? কয় না আনি নেই, তোমার সাথে আজ ঘুমাবো না। 7 বছরের একটা বাচ্চাকে জিজ্ঞেস করেন এই বাড়িটা কার, ও সরাসরি বলবে আমার। আমারই তো, আমি মরে গেলে ওই বাড়িটা কার? সন্তানের না? দুনিয়াটাই স্বার্থপরের দুনিয়া, যেই দুনিয়াটার কোনো স্থায়িত্ব নাই। আল্লাহ তাআলা বলেন, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাসলু ইলা মাদাজিহিম। বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনি বলে দেন, বান্দা বান্দি যেখানেই থাকুক না কেন, যদি ঘরের ভিতরেও থাকে, মৃত্যু সেখানে চলে যাবে। আঙ্গুল তো তুলিনি, আঙ্গুল তোলার আগে কোনো কথা চলবে না। যারা বলবে দেখবেন ওদের মনোযোগ নাই, কাল সকালে উঠে বলবে যে এলো কি ওয়াজ হইল। ভাইয়েরা আমার, আজরাইল ঘরের ভিতরে ঢোকার জন্য দরজা খোলা রাখার কোনো প্রয়োজন নাই। জানালা বন্ধ রাখলেও, দরজা বন্ধ রাখলেও আজরাইল কিন্তু ভিতরে ঢুকে যাবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগায়া সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগায়া সিঁড়ি। যেখানেই থাকেন মৃত্যু সেখানেই চলে যাবে। এই যে ফিলিস্তিনের মুসলমানেরা কত নির্যাতিত, আজকে কিন্তু মিডিয়ার মধ্যে ইসরায়েল কি পরিমাণ মারা যায় সেটা কিন্তু মিডিয়াতে আসে না, কিন্তু হামাসের কোন যোদ্ধা যদি মরে যায় সেটা পত্রিকা বা বিভিন্ন খবরে পাঠায় দিয়ে বোঝায় মুসলমানরা কষ্টে পড়ে আছে। না না না, গোপন খবর হলো মুসলমানদের বিজয় অনেক কাছাকাছি চলে এসেছে। তোমরা প্রচার না করলে আমাদের কি? হ্যাঁ, গাজাবাসীর সাধারণ লোক মরতেছে, শিশু কোলে, মা বুকে দুধ খাওয়াচ্ছে, বম ফেলায় দিছে, শিশু শেষ, নারী। কি বিড়ি খাওয়া শিখার লাগে? একজনের টান দেওয়া দেখে ও টান দেয়। এখানে তো বিড়ি খাওয়া কেউ নাই, এই জন্য আমার কথাটা বুঝতে পারলো না, কিন্তু একটু আমিন বলা লাগবে, সেটাও শিখাইয়া দেওয়া লাগলো। আল্লাহ তাআলা গাজাবাসীকে ইসলামের পক্ষে বিজয় দান করুক। এই তো ভালো বুঝেন তো, বারে বারে কথাটা বুঝলেন? বাহ, মোটামুটি চলবে না? চলবে তো ইনশাআল্লাহ। আপনারা যাই মনে করেন, আমার ব্যাটারি মোটামুটি চার্জ হচ্ছে, আমি দিতে পারবো ইনশাআল্লাহ। মুসলিম ভাইয়েরা আমার,
যে ফিলিস্তিনের জন্য আমরা সবাই দোয়া করতেছি, বাংলাদেশের সরকারও কিন্তু ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করেছে। এমন শক্ত বক্তব্য আমাদের প্রধানমন্ত্রী দিয়েছে, বিশ্বের কোন নেতা এত শক্তিশালী বক্তব্য দেয় নাই। ভাইরা আমার, ওই ফিলিস্তিনের ভিতরে শাসন করেছিল আমাদের একজন পয়গম্বর, আল্লাহ তাআলার পয়গম্বর সুলাইমান পয়গম্বর। উনি যখন ফিলিস্তিন শাসন করতেছিল, এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দরবারে দেখা করার জন্য গেছেন। গিয়ে দেখেন একজন টকবগে যুবক সুলাইমান পয়গম্বরের দরবারে বসে আছেন। মালাকুল মউত ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছেন, এমন ভাবে তাকাইছেন যুবক ভয় খেয়ে গেছে। একটু পরে দেখে মালাকুল মউত নাই। সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে যুবক এসে আল্লাহ তাআলার পয়গম্বরকে বলেন, পয়গম্বর, বাতাস তো আপনার কথা শোনে। হ্যাঁ, বাতাসকে একটু অর্ডার করে দেন, এই মুহূর্তে যেন আমাকে চীন দেশের মধ্যে পাঠায়া দেয়। সুলাইমান পয়গম্বর শাসন করে ফিলিস্তিন। আল্লাহর বান্দা গিয়ে বলে, এই মুহূর্তে বাতাসকে অর্ডার দিয়ে দেন, বাতাস যেন আমারে চীন দেশের ভিতরে পৌঁছায় দেয়। আল্লাহর পয়গম্বর বাতাসকে অর্ডার দেওয়ার সাথে সাথে যুবককে চীন দেশে পাঠায়া দেওয়া হলো। একটু পরেই মালাকুল মউত আবার সুলাইমানের দরবারে এসে হাজির। জিজ্ঞেস করে সুলাইমান পয়গম্বর, একটু আগে একটা যুবক ছিল, এখন কেন জানি নাই। বলল, আমি যতটুকু জানতাম যে এই যুবকের মৃত্যু লেখা আছে চীন দেশের ভিতরে, কিন্তু আমি এসে দেখি আপনার দরবারে যুবক হাজির হয়ে আছে। এই জন্য আমি তীক্ষ্ণ নজরে তাকিয়েছি। বলতেছে সুলাইমান পয়গম্বর, একটু আগেই আমি তার জীবনটাকে বের করে নিয়ে নিলাম। তার মানে হলো, যখন মৃত্যু লেখা ছিল 1 সেকেন্ড আগেও মরে নাই, 1 সেকেন্ড পরেও মরে নাই। সময় মতো তার জীবন বের করে আমি এখানে হাজির হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। যেখানেই থাকো সেখান থেকে মৃত্যু নিয়ে আসবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনটাকে থাকার জন্য দেয় নাই, যাওয়ার জন্য দিয়েছেন। কত বড় বড় মাস্তান ছিল বাংলাদেশে, যারা আজকে কবরে চলে গেছে। কত বড় বড় লিডার ছিল, তারা আজকে কবরের জমিনে চলে গেছে। কত বড় শাসক ছিল, সাদ্দাত, হারুন, কারুন, ফেরাউন, আছে না গেছে? বাংলাদেশে একজন অর্থমন্ত্রী ছিল, মাল, কি নামটা বলেন? কি ব্যাপারে ভাঙ্গা এই দোলাবাড়িতে কিভাবে আসলো এই নামটা? আমি মাল বলছি, আপনারা বুঝে ফেলছেন? নামটাই ছিল কি? মাল, মাল, আবুল মাল। একবার শেয়ার মার্কেট থেকে দুর্নীতি ধরা পড়ছিল। তাকে প্রশ্ন করছে মিডিয়া, স্যার এতগুলো টাকা চুরি করলেন। চুরির পরিমাণটা ছিল 4,500 কোটি টাকা। তো বলছে, এটা কোনো টাকা হলো? ঠিক আছে, এতগুলো টাকা জীবনে দেখছেন কি? 4,500 কোটি টাকাকে বললো এটা কোনো টাকা? আরে আমরা পিএস কেনা টাকা পাই না। আরে সলিমুদ্দি বলতেছে যে 4,500 কোটি টাকা, এটা কোনো টাকা হলো? আজকে কোথায় মাল, কোথায় স্ত্রী, কোথায় জামাই, কোথায় বিয়ে, কোথায় দোস্ত? বন্ধুরা আমার, দুনিয়ার ক্ষমতা সব সময় থাকে না। দেহের মধ্যে সব সময় যৌবনের শক্তি থাকে না। দেখবেন যুবক বয়সে অসংখ্য যুবকরা আছে, যত রকমের গুনাহ আছে সব করে, বুড়া হলে কয় সলিড হয়ে গেলাম। সিংহের শক্তি কম না বেশি?
কথা কয় না কেন? কিছু বললে উত্তর দিবেন। মনে করেন এটা একটা ক্লাস, হুজুর পড়াচ্ছে, আপনারা খালি ক্লাস। সব ছাত্রর কি মনোযোগ আছে ক্লাসে? সব ছাত্র ক্লাসে মনোযোগ দেয় না। তবে যারা মনোযোগ দেয় এরা বোঝে, প্রাইভেট লাগে না। ভাইরা আমার, খুব ভালো করে মনোযোগ লাগান। কি বলতেছিলাম? সিংহের শক্তি কম না বেশি? বেশি। এখন সিংহের সামন দিয়ে ছাগল যায়, গরু যায়, সিংহ কয় শোন, এখন কিন্তু আমি বেশ পরহেজগার হয়ে গেছি, এই জন্য তোরে খাচ্ছি না। আসলে কি ভালো হয়ে গেছে না খাওয়ার শক্তি নেই? চাবানোর শক্তি নেই, ধরার শক্তি নেই, এই জন্য বলতেছে আমি এখন খুব ফেরেশতা হয়ে গেছি। না, ওর শক্তি নেই দেখে ফেরেশতা হয়েছে। যুবক, যুবক বয়সের চেহারাটা দেখতে কিন্তু খুব সুন্দর, সবাই লাইক করে, পছন্দ করে, বলে আই লাভ ইউ। চেহারাও দেখতে সুন্দর, পছন্দও করে সবাই। যুবক বয়সের চেহারা সবাই পছন্দ করলেও যুবক বয়সের ইবাদত আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। আর এই যুবক বয়সে যত ডাল, ফেন্সিডিল, ইয়াবা, হিরোইন, তাস, মদ, জুয়া, গাঞ্জা, লুডু, ক্যারাম বোর্ড, এগুলা লোক এদিকে নাই, কারণ দোলাবাড়ি তো। এগুলা লোক এদিকে আছে কি? ঢুকলো কেমনে মেম্বার সাহেব? চেয়ারম্যান সাহেব ঢুকলো কেমনে? আচ্ছা ঢুকুক। যেই বয়সের ইবাদত সবচাইতে দামি, আর ওই বয়সটাতে সব সময় নষ্টামি করে বেশি যুবকরা। আর বুড়া হয়ে কয় আমি এখন ভালো হয়ে গেছি। তোমার ওই ভালো আর এই ভালো তো এক জিনিস হলো না। দাপট সব সময় থাকে না। দেখেন আল্লাহ কি বলেন, সূরা মরিয়মের শেষের আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াকামা হালাকনা ক্বাবলাহুম মিন কারনিন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। আল্লাহ তাআলা বলেন কত ক্ষমতাধর শক্তিশালী মানুষদেরকে আমি শেষ করে দিলাম। কারণ ছিল, হামান ছিল, সাদ্দাত ছিল, ফেরাউন ছিল, কত দাপটওয়ালা, তাদেরকে আমি শেষ করে দিলাম। এমন একটা সময় ছিল এলাকা ভিত্তিক কিছু নেতা থাকে যাদের দাপটে রাস্তা দিয়ে ধুলা উঠতো, কিন্তু এখন উনি কবরে চলে গেছে, কবরের উপরে ধুলা উঠতেছে। এতদিন তার দাপটে রাস্তায় ধুলা উঠতো, এখন সে কবরে ঢুকেছে, কবরের উপরে ধুলা ওরে, নেতা নিচ থেকে কিছুই করতে পারে না। লাশটা যদি শকুনেও নিয়ে যায় কিছু বলতে পারে না। একটা পিঁপড়াও যদি গায়ের উপর দিয়ে হাঁটে সরাইতে পারে তো না, পারে না। মনে রাখবেন, দাপট সব সময় স্থায়ী হয় না। এই কথাগুলো বুঝবে কারা? যাদের মেধা শক্তি আছে, যারা একটু চিন্তা করে যে দুনিয়াটা থাকার জায়গা নয়, তারা বুঝবে এই কথাগুলা। ওমা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব, বোধ শক্তি যাদের আছে তারা এই কথাগুলো বুঝবে। আমি আপনাদের সামনে একটা আয়াত পড়েছি, কিছু বলবো। আপনাদের কি মনোযোগ আছে তো? ইনশাআল্লাহ শুনবেন, আর একটু বলবো ইনশাআল্লাহ। মুসলিম ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন দুনিয়ার জমিনে আমি যাদেরকে কোরআন হাদিসের হিকমত দান করেছি, কোরআন হাদিসের শিক্ষা যাদেরকে আমি আল্লাহ দান করেছি, দুনিয়ার সমস্ত কল্যাণ আমি আল্লাহ তাদেরকে দান করেছি। এ পাশের ভাইরা সুবহানাল্লাহ কয়নি? কালকে সকালে বলিয়েন, যাদেরকে আমি আল্লাহ কোরআন হাদিসের শিক্ষা দান করেছি,
পৃথিবীর জমিনের সমস্ত কল্যাণ তাকে দান করেছি। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআন হাদিস পড়েছে, শিক্ষা লাভ করেছে, ওলামায়ে কেরাম হয়েছে, হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে, দাম বুঝি খুব কম। কি বলেন? দাম বুঝি খুব কম। আপনি একজন কাকেও দেখাইতে পারবেন না আলেম হয়ে না খেয়ে আছে। যদি বাথরুমও পরিষ্কার করে, মসজিদেও যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপরেও সেই হুজুরের দাম কম না বেশি? অনেক বেশি। আজকে বাংলাদেশে এত দুর্যোগ, এত গজবের কারণ কি? যে যাই বলুক, বর্তমান বাংলাদেশে এই মুহূর্তে 3 কোটি মানুষ দিনে ৭০ টাকাও কামাই করতে পারে না। 3 কোটি মানুষ বর্তমান। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এখানেই দেখেন খোঁজ নিয়া, আজকের দিনে 1 টাকাও কামাই করতে পারে নাই। 3 কোটি মানুষ বর্তমান যারা ৭০ টাকা কামাই করতে পারে না, কামাই ছাড়া বাড়িতে চলে আসতেছে। এমন একটা সময় আমরা বর্তমান যাবে, শান্তি এমনি চলে আসবে। পরিমনির মতো নষ্টা মেয়ে যখন আদালতে যায়, তখন সাধারণভাবে হেঁটে হেঁটে যায়, কোনো হ্যান্ডকাপ কিচ্ছু নাই। আর আলেমদেরকে কিভাবে নেয় দেখছেন তো আপনারা? কষ্ট কি এমনি আসে? কোরআনের পাখিগুলোকে এখন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। আমরা দোয়া করি বর্তমান সরকার যাতে নির্বাচনের আগে সমস্ত কোরআনের পাখিগুলোকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন, কারণ উনি আলেমদেরকে ভালোবাসেন। ওনার আব্বা আলেমদেরকে ভালোবাসতো। আপনারা যে বলেন মুজিব কোট, এটা মুজিব কোট না, এটা হুজুর কোট। কি কোট? হুজুর কোট। না, নামটাই ভুলে গেলাম। যাই হোক, নামটা মনে আসলে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, ওনার বাসা কিন্তু গোপালগঞ্জে। শেখ মুজিবুর রহমান সাহেব উনি আলেমদেরকে খুব ভালোবাসতেন। যা বলছেন যে আমি তো একটু রাজনীতি করতে চাই, আমাকে একটু দোয়া করে দেন। উনি বরকতি একটা কাপড় দিচ্ছেন, সেটাই কোট। উনি এত মহব্বত করতেন আলেমদেরকে, যার কারণে ওই কোটটা উনি নিয়মিত পরতেন। আপনারা বলেন তো, এই কোটটা কি শার্ট পরে মানায়? কি পরে মানায়? আপনি দেখবেন একটা হিন্দু যদি এই কোটটা পরে, ও দেখবেন পাঞ্জাবি পরছে। এটা পাঞ্জাবি ছাড়া কিন্তু এই কোটটা মানায় না। অতএব এটা মুজিব কোট না হুজুর কোট? হুজুর কোট। ভাইয়েরা আমার, খুব ভালোই মনোযোগ দেখতেছি আপনাদের। বাপরে বাপ, এরকম চাষ থাকলে তো আমার 12টা বেজে যাবে। আচ্ছা থাক, যেহেতু কথা দিছি চলে। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেই দ্বীনের বুঝ দান করেন, ধর্মের সহি বুঝ দান করেন। পয়গম্বর হাদিসে বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে ধর্মের সহি বুঝ দান করেন। আসলে বলেন তো, বাংলাদেশে যত মানুষ দুর্নীতি করে, এরা কি শিক্ষিত না মূর্খ? সবাই একটু বলেন, শিক্ষিত না মূর্খ? শিক্ষিত হওয়ার পরেও চুরি করে কেন? কারণ চুরি করলে যে গুনাহ, এটা উনি জানে না। আজকে যারা শিক্ষানীতি তৈরি করেছে, ব্যাংক কিভাবে লাপায়, এটা তো আমার ছেলেকে জানানোর কোনো দরকার নাই। ডিম কিভাবে ভাজে, এটা তো স্কুলে শেখানোর কোনো দরকার নাই। ডিম কেমনে ভাজে, মেয়ে যদি মায়ের কাছে ডিম ভাজা দেখে, একটা বউয়ের কাছে যদি স্বামীও ডিম ভাজা দেখে, ডিম বুঝি আমরা ভাজতে পারবো না? তো এটা স্কুলে নেওয়া লাগবে কেন? স্কুলে কেন ওটা শেখাইতে হবে? আজকে দেখেন, শিক্ষানীতির থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী রাখে নাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা নিজেই ক্লাস 5-এ পড়েছিলাম, এখন আর রাখে নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী রাখে নাই। সবগুলো বাদ দিয়া মানুষ বানর থেকে তৈয়ার, সেটা ঢুকায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার এলাকার লোকগুলো তো ভালো দেখি।
আমি ভাবছি সুবহানাল্লাহ কইতেও পারে। আপনি আমি তো বানর থেকে তো এর মোটামুটি। বন্ধুরা আমার, ধর্মের সহি বুঝ আল্লাহ সবাইকে কিন্তু দেয় না। আজকে রিলিফের টিন কেন চুরি হয়, দোস্ত মাতার গম কেন চুরি হয়, করোনার সময় কেন 37 জন চেয়ারম্যানের নামে দুর্নীতির মামলা হলো, কেন হলো? তার মানে দিনের বুঝ তাদের ভিতরে নাই। আমি যেভাবেই কামাই করে রেখে যদি চলে যাই, আমি তো কবরে চলে যাব, আমার স্ত্রী সন্তানেরা আনন্দ ফুর্তি করবে, আমি কবরে অশান্তিতে থাকবো। খুব ভালো করে একটু মনোযোগ লাগান। কামাই করব আমি, ব্যাংকে ব্যালেন্স করব আমি, কোটিপতি করব আমি, অনেক টাকার মালিক আমি, হক নষ্ট করে হই আর যেভাবেই হই না কেন, দেখা যাবে টাকাগুলো রেখে হঠাৎ করে আমারে চলে যেতে হবে। কত নির্বাচন দেখলাম, উপনির্বাচন, তার মানে চেয়ারম্যান ছিল, হঠাৎ করে মারা গেছে, আবার 90 দিনের ভিতরে উপনির্বাচন, আবার নির্বাচন হয়ে এই চেয়ারের ভিতরে আরেকজন চেয়ারম্যান বসে যাবে। কে বসলো আর কে গেল, কে আসবে, এটা দেখার বিষয় নাই। কিন্তু যেই চেয়ারম্যান সাহেব ইন্তেকাল করে কবরে চলে গেল, উনি কি নিয়ে চলে গেল সেটাই হলো দেখার বিষয়। পিছনে যেটা এটা তো বাদ। আমি কি, আমি চেয়ারম্যান সাহেব কি নিয়ে কবরে ঢুকলাম, এটা দেখার বিষয়। দোস্তরা আমার, এখানে যদি 1000 লোক থাকতো কত ভালো লাগতো, দামি কথাগুলো তারাও শুনতো। বদনসিব মমতাজ আসলে সারা রাত দাঁড়ায়া থেকে হলো কাদার মধ্যে বৃষ্টির মধ্যেও থাকতো, ঠিক। কিন্তু বাপ মা কবরস্থানে ঘুমায়া আছে, সন্তান এখনো বাহিরে বিড়ি খাইতেছে। কিরে কপাল, একটু পরে দোয়া হবে কবরবাসীর জন্য, সন্তান জানে, তারপরেও বিছানায় গিয়ে ঘুমায়া পড়লো। কতজনের বাবা মা কবরে ঘুমায়া আছে, কিন্তু আজকের মাহফিল থেকে চলে গেল, ইচ্ছা ছিল তারপরেও সে আসতে পারতেছে না। যাই হোক, আমি সেটা বলবো না। আমি বলতে চাই, দিনের বুঝ না থাকার কারণে পরের টাকাকে নিজের টাকা মনে হয়। দিনের বুঝ না থাকার কারণে পর্দা আমাদের কাছে কিছুই মনে হয় না। দিনের বুঝ না থাকার কারণে অন্যের সম্পদ যে আত্মসাৎ করা যাবে না, এই বুঝ কিন্তু আসে না। এই জন্য দিনের বুঝ শিক্ষা করার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে মাদ্রাসা পড়নেওয়ালা ছাত্র দরকার, দরকার, দরকার। আপনি লাশ, আপনি কি লাশ, ছেলে ইমাম সাহেব, দেখেন তো কেমন লাগে। কিন্তু এমনও সন্তান দেখছি, বাবাকে মাটি দিতে গেছে, সিগারেটের প্যাকেট পকেটেই আছে। আঙ্গুল তুলছি আমি, ছাতা মাথার মতো, এটা কয় ঠিক, ওটা কয় ঠিক, একদম খামোশ। এখন তো সন্তানেরা বাবার জন্য দোয়া চাবে, এই টাইমটাও পায় না। আর একজনের দ্বারা তবারক পাঠায় দেয়, হুজুরকে বলবে আমার আব্বা মারা গেছে যেন দোয়া করে। মানে সন্তান যে যা বলবে, হুজুর এই যে আমি তবারক নিয়ে আসছি, আমার আব্বা মরে গেছে, সবাই একটু দোয়া করবেন, আমিও আছি সাথে। এখন সন্তান এগুলো আর পায় না, কিন্তু ক্যারাম বোর্ড ঠিকই খেলতে পারে। এক জায়গার টোকা মারলে 3 পকেটে 3 গুটি যায়, এ শয়তানি ভালো বোঝে। কয়েকটার কি বেরেন মারে, একটা টোকা যায় 3 পকেটে 3টা, কি বেরেন চাঁড়ার। ওই ক্যারাম বোর্ডের এক জায়গায় টোকা দিতে গিয়ে 3 পকেটে গুটি নিতে গিয়ে যে শ্রমটা দিয়েছে, এই শ্রমটা যদি আল্লাহকে পাওয়ার জন্য ব্যয় করতো, অনেক আগেই সে আল্লাহর ওলি হয়ে যেত। ওখানে ব্যয় করবে না। আর একটা খেলা আছে, মাটির দাগ দিয়ে খেলে, আমি তো খেলি না, ওই জন্য কবারও পারি না। কি নাম এটা? হ্যাঁ, এটা আপনাদের অভিজ্ঞতার থেকে বলতেছেন। দেখবেন এমন মনোযোগ দিয়ে খেলে, কোনো দিকে দেখে না।
কিন্তু যখন নামাজে দাঁড়ায় দেখবেন ও সলিমুদ্দিন এটা দেখে ওঠে, কারো হাঁটু দেখে, কারো পাও দেখে, কারো পিছন দেখে। কি কন? বুঝ নাই ভাই, বুঝ নাই, যার কারণে কি কি যেন একগুলো খায় আর ঢুলটে ঢুলটে হাতে আর গাছের সঙ্গে লেগে কয় ভাই একটু সাইড দেন। আছে নাকি এরকম পাগলামো? বুঝ নাই, কি কি যেন খায়, এসে মাকে বলে আপা এক প্লেট ভাত দে। আচ্ছা, এটা একটা কোনো খাবার হলো? যেই খাবার ওস্তাদকে ভুলে দেয়, মাকে ভুলে দেয়, বাবার কথা ভুলে দেয়। আমার সবচাইতে দুঃখ লাগে, মা কবরে ঘুমায় আছে, সন্তান গাঞ্জা খায়া কবরের পাশ দিয়ে হাঁটে, বিড়ি খাইতে খাইতে কবরের পাশ দিয়ে যায়। কবরটা দেখলে যে একটা ভক্তি, শ্রদ্ধা, একটা সালাম দিতে হবে, সন্তান এটা জানে না। এই শিক্ষা দেন নাই তো। কই যায়, কই যায় দেখছেন? কই যাও বাবা? হ্যাঁ, তো বসো। কেউ যদি ওঠে আমি মোনাজাত করব, মানে কেউ ওঠার সাথে আমি হাত তুলব। এখানে একটা নিয়ম আছে, মাহফিল থেকে আপনি কেন যাবেন? একদম যেতে পারবেন না। এটা কি ভালো জায়গা না খারাপ জায়গা? এখান থেকে ভালো মানুষ যেতে পারে? ব্যাস, যারা যাবে বুঝবেন ওটার ভেজাল আছে। অরিজিনালি যারা যাবে ওকে ডাকে নিয়ে আসে, দেখেন ওর মা ওর উপরে বেজার আছে। দেখিয়েন ভাইরা আমার, ডিস্টার্ব দিয়েন না, একটু কষ্ট করে বসেন। এই যে 12টা বেজেই গেছে, আমি যখন তখন শেষ করে দিব, টেনশনের কোনো কারণ নাই রে মুসলমান। ধর্মের বোঝ না থাকার কারণে আজকে দেখা যায় ভাই ভাইরে দেখতে পারে না, সন্তান বাবারে দেখতে পারে না। দিনের বোঝ না থাকার কারণে চেয়ারম্যানের কাছে খোঁজ নিয়ে দেখেন, সন্তান মারে দেখতে পারে না, এরকম বিচার তার কাছে অনেক আসে। এটার কারণ হলো সন্তানের ভিতরে দিনের বুঝ আমরা দিতে পারি নাই। আপনি লাশ হয়েছেন, আপনার সন্তান যদি ইমামতির কাতারে দাঁড়ায়, আপনারে কেমন লাগবে এখন জিন্দা থাকতে? একটু চিন্তা করেন। এমন সন্তান বানাও যাতে করে সন্তান তোমার জানাজা পড়াইতে পারে। আমি নিজের চোখেই দেখেছি, যেই সন্তানের ভিতরে কোরআনের বুঝ আছে, বাবা মা ইন্তেকাল করলে দেখবেন সন্তান শুধু কোরআন নিয়ে দৌড়াদৌড়ি করে, চেষ্টা করে সূরা ইয়াসিনটা পড়ার জন্য। সূরা ইয়াসিনের তাফসীর বের করে দেখবেন, কোন ব্যক্তির যদি মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় আর তার পাশে যদি সূরা ইয়াসিন শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করা হয়, 30,000 রহমতের ফেরেশতা তার কাছে হাজির হয়ে যায়। ও মুসলমান, এই